আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনি মালয়েশিয়াতে পড়তে যাওয়ার সাথে সাথে কিভাবে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ মালয়েশিয়াতে যদি আপনি আপনার লাইফটা সেট করতে চান বা মালয়েশিয়াতে যদি আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান, কিভাবে কাজ করতে পারবেন। মালয়েশিয়াতে আসলে পড়াশোনার পাশাপাশি আপনাকে খুব বেশি কাজ করার সুযোগ দিবে না, মানে ফুল টাইম কাজ করার সুযোগ লিগালি নাই। আপনি পার্ট টাইম জব করতে পারেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায়, বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট যায়, কেউ কেউ শুধুই পড়াশোনা করছে, কেউ কেউ পার্ট টাইম জব করছে, আবার অনেকে ফুল টাইম জবেও মনোনিবেশ করছে। আমাদের পরামর্শ হচ্ছে পড়াশোনা করতে গেলে শুধুই পড়াশোনা করতে যাওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি এটা মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ঘটে না। প্রথমে আসি মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনি কিভাবে মালয়েশিয়াতে যেতে পারবেন, বা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার কি কি স্কিল থাকতে হবে, কিভাবে আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে যেতে পারবেন। সো মালয়েশিয়াতে আপনি এসএসসি পাস করার পরে পড়াশোনা করতে যেতে পারেন, এসএসসি কমপ্লিট করার পরে আপনি ডিপ্লোমা করতে যেতে পারেন। সেই ক্ষেত্রে ওদের সাবজেক্ট ব্যারিয়ার নেই, আপনি নানান ধরনের সাবজেক্ট আছে, অনেক সাবজেক্টে আপনি চুজ করতে পারেন। হতে পারে আপনার বিজনেস, এগ্রিকালচার, সায়েন্স, যে কোনো ধরনের সাবজেক্ট আপনি পড়তে চান সেটা আপনি, ফিশারিজ, অনেক ধরনের সাবজেক্টে আপনি চুজ করতে পারবেন ডিপ্লোমা করার ক্ষেত্রে। সো ডিপ্লোমাটা সাধারণত 2 বছর থেকে 3 বছরের কোর্স হয়ে থাকে। সো 3 বছরই আপনি লিগ্যালি সেখানে থাকতে পারবেন, প্রতি বছর টিউশন ফিস আপগ্রেড করে। সো এই আপনার এসএসসির পর আপনি ডিপ্লোমা করতে চান, এইচএসসির পর আপনি গ্রাজুয়েশন করতে চান, গ্রাজুয়েশন করা থাকলে আপনি মাস্টার্স করতে চান, মাস্টার্স থাকলে আপনি ডবল মাস্টার্স বা পিএইচডি করতে আপনি যেতে পারেন। মালয়েশিয়াতে স্কলারশিপে অনেক সুযোগ আছে, অনেক ধরনের স্কলারশিপ মালয়েশিয়াও দিয়ে থাকে। আপনি যদি রেজাল্ট ভালো থাকে, আইএলটিএস ভালো থাকেন, সেক্ষেত্রে আপনি ভালো ভালো স্কলারশিপ পেতে পারেন। এসএসসির পরে যাওয়ার জন্য আপনি যে সকল ক্ষেত্রে আপনি ডিপ্লোমা করতে যাবেন বা গ্রাজুয়েশন করে যাবেন, মোস্ট অফ ক্ষেত্রে আইএলটিএস এর কোনো প্রয়োজন হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই। বাট যদি আইএলটিএস থাকে, আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ থাকে, আপনার স্কলারশিপ আপনি ভালো পেতে পারেন। স্কলারশিপটা আপনার যদি আইএলটিএস না থাকে, আইএলটিএস ছাড়াও আপনি আবেদন করতে পারবেন এবং মোটামুটি অনায়াসে ভিসাটা হয়ে যায়। খুব বেশি একটা আপনাকে চেকব্যাক, আপনি খুব ভিসা পাওয়ার জন্য খুব বেশি একটা বদার ওরা করে না। হ্যাঁ, আপনি ভিসাটা ইনশিওর করার জন্য আপনি ডকুমেন্টসগুলো আগে আমাদেরকে দিবেন। আপনার কী কী ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টসের ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনি যেই কোয়ালিফিকেশান আছে, যদি এসএসসি পাস হয় এসএসসি পাসের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, যদি এইচএসসি পাস হয় এইচএসসি পাসের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এবং যদি গ্রাজুয়েশন করা থাকে গ্রাজুয়েশনের এই ডকুমেন্টসগুলো আপনি দিবেন। পাসপোর্ট দিবেন, ছবি দিবেন, সিভি দিবেন, রিকমেন্ডেশন লেটার দিবেন। এই কয়েকটা ডকুমেন্টেশন যখন আমাদেরকে দিবেন, আমরা ইউনিভার্সিটিতে বা কলেজে যখন সাবমিট করব, কলেজ থেকে বলে দিবে আপনার টিউশন ফিসটা কত আসবে। ন্যাচারালি 10,500 রিঙ্গিটের মতোই হয়ে থাকে। এক্ষেত্রে বিশেষে এটা 12-14 বা আরেকটু বাড়তে পারে বা কমতে পারে, ডিপেন্ড করে আপনার রেজাল্ট এর উপরে যে আপনি কতটুকু টিউশন ফিস হবে। এবং আপনি যদি স্কলারশিপ পান, কতটুকু স্কলারশিপ পাবেন, এই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে যদি আইএলটিএস করা থাকে, তাহলে আপনি সমাধান পাবেন যে আপনার কতটুকু কভার করতে পারে। এইটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনার এইটা যখন হয়ে যাবে, এরপর মালয়েশিয়ার যে এম্বাসি আছে বা মালয়েশিয়াতে আপনাকে কনফার্মেশন দেবে, অর্থাৎ ভিসা প্রি অ্যাপ্রুভাল ভিসাটা ওখান থেকে কনফার্ম হবে যে আপনার ভিসাটা ওখান থেকে হবে কি হবে না। যদি প্রি অ্যাপ্রুভাল ইউনিভার্সিটি করতে না পারে, সেই ক্ষেত্রে সাধারণত ইউনিভার্সিটি ফাইলই নেয় না, বা ইউনিভার্সিটি আপনাকে আপনার ফাইলটাই গ্রহণ করবে না। আর যদি ফাইল আপনার গ্রহণ করে, তাহলে আপনি 90% বা 95% শিওর থাকেন যে আপনার ভিসাটা হয়ে যাওয়ার চান্সেসটা থাকবে। সো আপনার যখন ভিসা হয়ে গেল, প্রি অ্যাপ্রুভাল হয়ে গেল, প্রি অ্যাপ্রুভাল হওয়ার পরে সব ডকুমেন্টসগুলো আমাদের কাছে যখন আসবে, আপনি তখন আপনার টিউশন ফি জমা দিবেন। অন্য যে ফিগুলো আছে সেই ফিগুলো জমা দেওয়ার পরে এখানকার যে এম্বাসি আছে, বিএফএস এর মাধ্যমে এম্বাসিতে অ্যাপ্লাই করার পরে আপনার যখন ভিসা হয়ে যাবে, ভিসা হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন মালয়েশিয়াতে যাওয়ার পরে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে, ইউনিভার্সিটি থেকে আপনাকে নিতে আসবে বা ইউনিভার্সিটি আপনাকে রিসিভ করবে। সাথে সাথে আমাদের যারা থাকবেন অফিসের লোকজন, তারা আপনাকে রিসিভ করবে। আপনি সরাসরি ইউনিভার্সিটিতে যখন চলে যাবেন, বা আপনার যে অ্যাকোমোডেশন থাকবে, আপনার অ্যাকোমোডেশনে আপনি যখন পৌঁছায় যাবেন, সেখান থেকেই আপনার সকল ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটি রেডি করে দিবে এবং পার্ট টাইমের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস ওখান থেকে আপনাকে প্রোভাইড করবে। বাট ইউনিভার্সিটি সাধারণত আপনাকে জব দিবেন না, বা ইউনিভার্সিটি কোনো জবের ব্যবস্থা করে না। সেক্ষেত্রে বাঙালি যে কমিউনিটি আছে বা আমাদের যে কমিউনিটি আছে, সেই কমিউনিটি বা আমাদের যে লোকজন আছে, তারা আপনাকে হেল্প করবে কিভাবে আপনি পার্ট টাইম জব পেতে পারেন। বা আপনি যদি পার্ট টাইম না করে ফুল টাইম করতে চান, পার্ট টাইমের মতো করে ফুল টাইম করতে চান, আপনার ইউনিভার্সিটির যে টাইমটা আছে সেই টাইমটা শেষ করে কিভাবে করবেন, অবশ্যই আমাদের গাইডলাইন আপনি পেয়ে যাবেন। সো আপনি মালয়েশিয়াতে যদি পড়াশোনার পাশাপাশি জব করতে চান বা জব নিয়েই এই বাংলাদেশ থেকে যেতে চান, কিভাবে আপনি যেতে পারেন, আরও বিস্তারিত জানার জন্য আমাদের কাছে চলে আসতে পারেন। আমরা আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দিব, কিভাবে আপনি মালয়েশিয়াতে জব নিয়ে চলে যেতে পারেন, কিভাবে আপনি মালয়েশিয়াতে স্টুডেন্টশিপের পাশাপাশি জব নিয়ে চলে যেতে পারেন, এবং কিভাবে সেখানে আপনি কন্টিনিউ করতে পারেন পড়াশোনা শেষ করার পাশাপাশি, বা কত সহজে আপনি পিআর নিতে পারেন। সো আশা করি আপনার যদি মালয়েশিয়াতে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে, কম টাকায় আপনি মালয়েশিয়াতে যদি পড়তে যেতে চান, বা আপনি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে যেতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। জবের পাশাপাশি কিভাবে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন, আমরা ফ্রি কনসালটেন্সি আপনাকে দিব, যাতে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষ করে আপনি সুন্দর একটা আপনার ভবিষ্যৎ করতে পারেন। আপনার ক্যারিয়ার কিভাবে আপনি মালয়েশিয়াতেও করতে পারেন, আমরা একটা ভালো কনসালটেন্সি দিতে আপনাকে সহযোগিতা
সহযোগিতা করব। চ্যালেঞ্জগুলো কী কী? তো মালয়েশিয়াতে চ্যালেঞ্জটা খুব কম। আপনার যেহেতু বাংলাদেশি ভাষাভাষী অনেক লোক সেখানে বসবাস করে, ইংরেজিতে ওরা কথা বলতে পারে, ইউনিভার্সিটিতে যদি ইংরেজি মিডিয়ামে পড়বেন চ্যালেঞ্জ খুব কম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেহেতু আপনার ফাইলটা একবার ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলে এবং ওরা কনফার্মেশন দিলে যেহেতু ভিসা খুব একটা আপনার মিস হওয়ার চান্স থাকে না, খুব সহজেই আপনি মালয়েশিয়া চলে যেতে পারেন, যেটা পড়াশোনার পাশাপাশি আপনি চাকরিও করতে পারেন। সো আশা করি এটা আপনার জন্য খুব একটা হেল্প হবে যে আপনি সাময়িক একটা খরচ দিয়ে ওখানে চলে গেলে তারপর পরবর্তী জীবনের জন্য আপনার চাকরির জন্য বা পড়াশোনা শেষ করার জন্য বা মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে আপনি যদি বাইরে চলে যেতে চান বা আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান, বা এমন অনেক ইউনিভার্সিটি আছে যারা শুধু মালয়েশিয়াতেই নিচ্ছে না, ক্যাম্পাসটা হচ্ছে ইউএসএতে বা ইউরোপে বা কানাডাতে, আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করবেন, এরপর পাথওয়ে পড়াশোনাটার মাঝখানে বা পড়াশোনা শেষ করে আপনি যদি এই সমস্ত দেশে চলে যেতে চান, আপনি আলটিমেটলি সেখানে ট্রান্সফার হয়ে যেতে পারছেন, নট ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস ট্রান্সফার হয়ে যেতে পারেন। ক্রেডিট ট্রান্সফারের সুযোগ তো রয়েছেই। সো এই সুযোগগুলো যত সহজে আপনি মালয়েশিয়া থেকে করতে পারবেন, আমাদের দেশ থেকে করাটা অতটাই চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন আমাদের দেশের একটা স্টুডেন্ট যদি পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায়, কতটা চ্যালেঞ্জ দিয়ে আমাদের দেশে কাজ করতে হয় বা আয়ের সুযোগটা কতখানি থাকে। সো এখানে পার্ট টাইম একটা কথা বলে রাখি, পার্ট টাইমে কিন্তু আপনি শুরুতে 30 থেকে 50,000 টাকা, যদি ফুল টাইম করেন 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে আপনি আর্ন করতে পারবেন, ডিপেন্ড আপ টু ইউর ক্যাপাসিটি, আপনি কোন পজিশনে আছেন, আপনার স্কিলটা কেমন, কত ভালো কথা আপনি বলতে পারেন, আপনার পরিশ্রম করার মানসিকতা কেমন আছে, তার উপরে আসলে ডিপেন্ড করবে। সো এটা আপনার অ্যাকোমোডেশনটা সাধারণত নিজের হয়ে থাকে, ফুডটাও নিজের হয়ে থাকে। ইউনিভার্সিটিতে আপনার অ্যাকোমোডেশন দেয় না বা আপনার ফুড দেয় না, যদি আপনি ফুল ফ্রি টিউশন ফিসটা না অ্যালাউ না করেন বা অ্যাকোমোডেশন তারা না দিয়ে থাকে। সো এখানে খাওয়া বা থাকার খরচ খুব বেশি না, খুব কম খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা যায় এবং আমাদের দেশ থেকে সবচেয়ে কাছাকাছি দেশ। অর্থাৎ আপনার যদি ছুটির প্রয়োজন হয়, আপনি যে কোনো সময় দেশে আসতে পারতেছেন, বা আপনার ফ্যামিলির যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা মালয়েশিয়া যেতে চায়, যে কোনো সময় আপনি মালয়েশিয়াতে যাওয়া আসা করতে পারেন। এবং ভিসার যেহেতু গ্যারান্টি আছে, বা ভিসার গ্যারান্টি বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ন্যাচারালি ভিসাটা যেহেতু মিস হয় না, আপনি যে কোনো সময় এই কাজটা করতে পারেন বা যে এই আসা যাওয়া এবং ভিসাটা আপনি নিয়ে নিতে পারেন। সো স্টুডেন্ট ভিসার পাশাপাশি যদি আপনি আপনার ক্যারিয়ার করতে চান মালয়েশিয়াতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার একটা ভালো একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টস বক্সে আপনি নক করলে অবশ্যই আমরা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ডিসক্রিপশনে আমাদের যে নাম্বার দেওয়া আছে বা আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে, সবাই এখানে যোগাযোগ করতে পারেন, সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে, আমরা একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।